ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না, আর বেরোলে ঘরে ফিরতে ইচ্ছে করে না। যাই হোক, তোমরা তো জানোই যে গত রবিবার গিয়েছিলাম গোবরডাঙ্গা। সেদিন ওর বাবা কিছুই বাজারঘাট করেনি, আর আমি তেমন কিছু রান্নাও করিনি। সামান্য ডাল ভাত খেয়ে ওই 3টে সাড়ে 3টে নাগাদ বেরিয়েছিলাম, আর এই দেখো পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেছে। ওই দেখেছো ঘড়িতে 5টা বাজতে যায়। আর গোবরডাঙ্গায় যখন এসেইছি, মিষ্টি যখন কিনবই, তখন সুইটস কর্নার ছাড়া অন্য কোনো দোকান তো আমরা ভাবতেই পারি না। এই হোক, কথা বলতে বলতে দেখো পৌঁছেই গেলাম। আর এটা কিন্তু বাউরের রাস্তা। এই বাউরের রাস্তা ধরেই সোজা পৌঁছে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি। কিন্তু শ্বশুরবাড়ি গিয়ে দেখি যে বড়দি মেজদি কেউই নেই, ঘরে তালা বন্ধ করা। তাই আর কি করি, গেলাম মেজদির বাড়ি। সেখান থেকে আবার এই যে সবাই মিলে এখন চলে এসেছি। আর হ্যাঁ, তোমরা তো জানোই যে সেদিন আমার শ্বশুরমশাইয়ের ছিল মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষেই একটু কীর্তন দেওয়া হয়েছিল। ছোট ছোট রিলসের মাধ্যমে তোমাদের তো দেখিয়েইছি আমরা কি কি করেছি, তাই একই কথা বারবার না বলে সোজা কিন্তু চলে এসেছি পরের দিন দুপুরের রান্নাবান্না খাওয়া দাওয়া নিয়ে। বাপরে বাপ, মেজদি পারেও বটে, টুকটুক করে করে দেখো কত রকমের রান্না করেছে। তবে আমি আর বড়দি টুকটাক কিন্তু হেল্প করেছি। সব রান্না একা করলেও এই যে লাল লাল কষা কষা চিকেনটা কে রান্না করেছে বলো তো? হ্যাঁ, আমাদের বাড়ির বড় জামাই মানে দাদাভাই। দেখেছো, বকবক করতে করতে মেজদি সেদিন কী কী রান্না করেছিল সেটাই তো বলা হলো না। যাই হোক, সেই দিন কিন্তু মেজদি অনেক রকমের রান্না করেছিল। ভাত, বেগুন ভাজা, কাঁচকলা বাটা, চেলা মাছের চচ্চড়ি, পাঙাশ মাছ এর আগে কিন্তু আমি কোনো দিনই খাইনি, প্রথমবারই খেলাম। আমার কিন্তু খেতে খুব একটা ভালো লাগেনি। তারপর ছিল পালং শাক, জলপাইয়ের চাটনি, আর দাদাভাইয়ের হাতের চিকেন কষা। এইবার শোনো আমার বরের কথা। আমার বর তো এক কাজ 10 বার করতে খুব ভালোবাসে। আমার বর আর বড়দি গেছিল সকালবেলা ওই বাড়িতে। তা ছাদের দরজা বন্ধ করতেই ভুলে গেছে। তা ওই দরজা বন্ধ করতেই দুজনে মিলে একটু গেছিলাম ওই বাড়িতে। তার সঙ্গে কাকিদের গাছের একটু ফুলগুলোও দেখে আসলাম, ভিডিওও করে আসলাম। আর এইবার আমাদের বাড়ি ফেরার পালা। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানোই আমার ননদের নিজস্ব গাড়ি আছে। কিন্তু তাদের বক্তব্য হলো তাদের গাড়ি করে সবসময় তাদের যেতে ভীষণ বোর লাগে, তাই তারা মাঝে মাঝে শখ করে ট্রেনে করে যায় আসে। এইবারেও তাই হয়েছিল, ট্রেনে করে এসেছিল আর ট্রেনে করেই যাবে। তাই জন্য টোটোতে করে এখন স্টেশনে যাচ্ছে। যাই হোক, ননদদেরকে টাটা বাই বাই করে আমরা কিন্তু আমাদের বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। যাই হোক, অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি দত্তপুকুরের প্রায় কাছাকাছি। এতটা পথ বাইক চালিয়ে তার নাকি আর এনার্জি দিচ্ছে না, তাই এনার্জি সঞ্চয় করার জন্য খেয়ে নিচ্ছে 1 কাপ গরম গরম চা। থুড়ি কাপ না, ভাঁড়। যাই হোক, মাটির ভাঁড়ে করে তো চা খাওয়ার মজাই আলাদা। আর বাবা যখন চা খাচ্ছেই মেয়ে কি আর ছাড়ে? মেয়ে হচ্ছে লিমকা খেতে ব্যস্ত।